হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু আইরিন পারভিন রেসিপি। নিয়ে চলে আসলাম নতুন একটা রেসিপি। আজকে করে দেখাবো খুব সহজভাবে একটা নাস্তার রেসিপি। আর এটা সহজভাবে বানানো গেলেও খেতে কিন্তু দুর্দান্ত স্বাদের হয়। সকালে রুটি পরোটা খেতে না ইচ্ছা করলেও কিন্তু এই রেসিপিটা বানিয়ে ফেলতে পারেন। বাচ্চাদের টিফিনে দিলে তো টিফিন বক্স খালি আসবে। এটা এতই লোভনীয় আর মজাদার হয়, আর এত মুচমুচে ক্রিস্পি নাস্তা কে না পছন্দ করবে। আশা করছি এই রেসিপিটা আপনাদের পছন্দ হবে। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে চ্যানেলটিকে সাপোর্ট করুন, এভাবে পাশে থাকুন। এইরকমই আরও নতুন নতুন রেসিপি দেখতে চাইলে আমার পেজটিকে সাবস্ক্রাইব ফলো করে রেখে দিতে পারেন। তাহলে চলুন সহজভাবে এই নাস্তার রেসিপিটা কিভাবে বানাবো সেটা আপনাদের সাথে শেয়ার করি। নাস্তাটা বানানোর জন্য প্রথমে আমি একটা আটার ডো বানিয়ে নিব। এখানে মেজারমেন্ট কাপের 1 কাপ আটা নিয়ে নিলাম। আপনারা চাইলে কিন্তু ময়দা দিয়েও করতে পারেন। সামান্য একটু লবণ দিয়ে দিলাম আর 1 টেবিল চামচ তেল দিয়ে দিলাম। সবার ঘরে কিন্তু আটা থাকে, তো আটা দিয়েই আমি আজকে করে দেখালাম। এরপর এটাকে আস্তে আস্তে খুব ঘষে ঘষে হাত দিয়ে ময়ান করে নিব। আর ময়ান করা রেডি হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন। হাতে মুঠ মেরে নিলে যদি দেখেন যে দলা পেকে আসছে এবং অনায়াসে এটা ভেঙে যাচ্ছে, তাহলে বুঝবেন যে আটার ময়ানটা একদম রেডি হয়ে গেছে। তো আমার আটার ময়ানটা রেডি হয়ে গেছে। এখন আমি এটাতে অল্প অল্প করে নর্মাল পানি দিয়ে শক্ত একটা ডো বানিয়ে নিব। দেখুন বন্ধুরা, অল্প অল্প পানি দিয়ে আমি শক্ত একটা ডো বানিয়ে নিয়েছি। আর আটার ডোটা এরকম টাইট হবে। আর এটাকে ঢাকনা দিয়ে ঢেকে রেস্টে রেখে দিলাম। আর এখানে একটা বাটি নিয়ে নিয়েছি, আর এখানে হাফ কাপ আটা দিয়ে দিলাম। কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। ধনেপাতাটা একটু বেশি করে দিতে হবে। 1 টেবিল চামচ সাদা তিল দিয়ে দিলাম। হাফ চামচ লবণ দিয়ে দিলাম। হাফ চামচ মরিচের গুঁড়ো দিয়ে দিলাম। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম কালারের জন্য। তারপর এটাকে খুব ভালোভাবে নেড়েচেড়ে এটা আটার সাথে মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়া হয়ে গেছে। এখন আমি এখানে অল্প অল্প করে পানি দিয়ে একটা পাতলা বেটার বানিয়ে নিব। আর পানিটা অল্প অল্প করে দিয়ে বানালে বেটারটা একদম পারফেক্ট হবে। এটা গুলিয়ে নেওয়া হয়ে গেছে, দেখুন বেটারটা এরকম ঘনত্বে হবে। তারপর এই বেটারটাকে আমি সাইডে ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিলাম। এখানে আমি 2টা বড় সাইজের আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি। আর এখানে আমি হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। 4টা কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। সামান্য একটু হলুদের গুঁড়ো দিলাম। হাফ চামচ মরিচের গুঁড়ো দিলাম। হাফ চামচ লবণ দিলাম। হাফ চামচ জিরার গুঁড়ো দিলাম। হাফ চামচ চিলি ফ্লেক্স দিলাম। হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিলাম। হাফ চামচ গোলমরিচের গুঁড়ো দিলাম। হাফ চামচ চাট মশলা দিয়ে দিলাম। আর বেশি করে ধনেপাতা কুচি দিয়ে দিলাম। আর এখানে আমি 2 টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করে দিলাম। কর্নফ্লাওয়ারটা দিয়েছি আমি এখানে বাইন্ডিংয়ের জন্য। এটা ভাজার সময়তে আলুর পুরটা খসে আসবে না, সেজন্য এটা ব্যবহার করা হয়েছে। তারপর এই পুরটাকে আস্তে আস্তে আলতো হাতে খুব ভালোভাবে মাখিয়ে নিতে হবে। এটা মাখাতে মাখাতে প্রিয় বন্ধুরা, আপনাদের সাথে কিছু কথা বলে নেই। আমার পেজে যেসব বন্ধুরা নতুন আছেন এবং ইউটিউব থেকে দেখছেন, সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য। ফেসবুক থেকে যেসব বন্ধুরা দেখছেন, সেই সব বন্ধুদের রিকোয়েস্ট করব একটা ফলো দিয়ে দেওয়ার জন্য। যেসব বন্ধুরা আগে থেকে সাবস্ক্রাইব ফলো দিয়ে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এভাবে সাপোর্ট করার জন্য। আপনাদের সাপোর্ট আমার চ্যানেলটিকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে সাহায্য করবে। বেশি বেশি করে শেয়ার করুন ফ্রেন্ডস ফ্যামিলির সাথে। কমেন্টস করে জানান রেসিপিটি আপনার কাছে কেমন লেগেছে। ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন প্লিজ। তো বন্ধুরা, কথা বলতে বলতে আলুর পুরটা সুন্দরভাবে মাখিয়ে নিয়েছি। এটা সাইডে রেখে দিব। যে আটাটা আমি মাখিয়ে নিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম, সেই আটাটা এখন নিয়ে নিলাম। নিয়ে হাত দিয়ে এটাকে একটু ভালোভাবে মথে নিয়ে বড় একটা আটার বল বানিয়ে নিলাম। আটার এই বলটাকে নিয়ে শুকনো আটা দিয়ে এটাকে একটা বড় করে রুটি বানিয়ে নিব। একদম বড় করে বানাতে হবে। আর এটা পাতলা করে বানাতে হবে। এটা খুব পাতলা করে রুটিটা বানাতে হবে, তাহলে পরে নাস্তাটা খুবই ভালো হবে। তো এই রুটিটা বেলে নেওয়া হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন এটা কীরকম পাতলা করে বানিয়েছি। এখন আমি একটা স্কেল নিয়ে নিয়েছি, আর এটা সাইডে ধরে সমান করে 4 পাশ আমি কেটে নিব। স্কেল ছাড়াও আপনারা সমান করে কেটে নিতে পারেন। তো রুটিটা কেটে নেওয়া হয়ে গেছে। স্কোয়ার শেপে বা চারকোনা করে এভাবে কেটে নিয়েছি। আর যে আলুর পুরটা বানিয়ে নিয়েছিলাম, সেই আলুর পুরটা অল্প অল্প করে দিয়ে এই রুটিটার ওপরে 4 পাশে সমান করে একদম ছড়িয়ে সাজিয়ে দিব। আর এখানে আমি
আটা আর পানি দিয়ে একটা পাতলা ব্যাটার বানিয়ে নিয়েছিলাম। তো দুই পাশে সুন্দরভাবে মাখিয়ে দিলাম। এভাবে আটার ব্যাটার দিয়ে মাখিয়ে নিলে এটা হলো ভাজার সময় এটা মুখটা বা জয়েন্টটা খুলে যাবে না। তো এটা আমি খুব ভালোভাবে মাখিয়ে নিলাম। আর এই রুটিটাকে আমি 3টা ভাঁজ দিয়ে দিলাম। তো দেখুন বন্ধুরা কিভাবে আমি ভাঁজটা দিচ্ছি। 3টা ভাঁজ দিয়ে দিলাম আর শেষ মাথাটা এটার সাথে সুন্দরভাবে যে আটার ব্যাটার দিয়েছিলাম এটা সুন্দরভাবে এটাকে আটকে দিলাম, সিল করে দিলাম। আর এভাবে সিল করে দিলে এটা ভাজার সময় আর খসে যাবে না। তারপর আমি এটাকে একটা চাকু দিয়ে 1/2 ইঞ্চি বরাবর একদম সমান সমান করে পিস করে নিব। আপনারা যদি মোটা করতে চান তাহলে মোটা করতে পারেন, আর একটু পাতলা করতে চাইলে আর একটু পাতলাও করতে পারবেন। তো 1/2 ইঞ্চি বরাবর এটাকে পাতলা করলে এটা শেপটা খুব সুন্দর আসবে নাস্তাটার। দেখুন বন্ধুরা আমি কেটে নিলাম সবগুলো। আর এটা কীরকম হয়েছে একটু দেখাই দিয়ে আপনাদের। এরকম একটা পিস হবে, 2 সাইডে আলুর পুরটা দেখা যাবে আর হলো মাঝখানে আটা দিয়ে ঢাকা থাকবে। তো এভাবে বানিয়ে নিলাম। এখন সব কিছু এটা বানিয়ে আমি হলো রেডি করে নিলাম। আর এটা নিচে একটু শুকনো আটা দিয়ে রাখতে হবে, নাহলে এটা উঠাতে সমস্যা হয়ে যাবে। তো যে ব্যাটারটা আমি বানিয়ে নিয়েছিলাম সেই ব্যাটারটা একটু ভালোভাবে চামচ দিয়ে গুলিয়ে নিতে হবে ভালো করে। আর এইরকম পিসগুলো একটা এই ব্যাটারের মধ্যে দিয়ে তারপর চামচ দিয়ে তুলে তেলে দিতে হবে, দিয়ে ভেজে নিতে হবে। তো আমি চুলায় তেল বসিয়ে দিয়েছি বেশি করে, যেহেতু ডুবো তেলে ভাজবো। আর তেলটা গরম হয়েছে কিনা দেখার জন্য একটু ব্যাটার দিয়ে দিলাম। তো তেলটা গরম হয়ে গেছে। এখন আমি এক এক করে এই পিসগুলো ব্যাটারে ডুবিয়ে তারপর তেলের মধ্যে দিয়ে দিব। আর ওপর থেকে একটু ধনেপাতা একটু বেশি করে যদি ছড়িয়ে দেন তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে। তো এভাবে দিয়ে দিলাম, দিয়ে এক পিসটা ভেজে নিলাম। আর এটা অবশ্যই লো আঁচে রেখে ভাজতে হবে, তাহলে মোচমোচে ক্রিস্পি হবে এই নাস্তাগুলো। এগুলো ভাজা হয়ে গেছে, আমি আস্তে আস্তে সবগুলোকে উল্টিয়ে দিলাম, দিয়ে অপর পিসটাও ভেজে নিব মোচমোচে ক্রিস্পি করে। তো বন্ধুরা দেখুন মোচমোচে ক্রিস্পি এবং গোল্ডেন ব্রাউন কালার, খুব সুন্দর একটা কালার চলে এসেছে, ভাজা হয়ে গেছে। এখন আমি এই নাস্তাগুলোকে আমি উঠিয়ে নিব। আর একইভাবে আমি সবগুলো নাস্তা ভেজে নিব ডুবো তেলে। তো ভেজে নেওয়া হয়ে গেছে, নাস্তাগুলো রেডি হয়ে গেছে। আমি একটা প্লেটে সার্ভ করে দিলাম। প্রিয় বন্ধুরা, সকালে রুটি খেতে ভালো না লাগলে এভাবে বানিয়ে নিতে পারেন। বিকেলে নাস্তার জন্য খুব দারুণ একটা রেসিপি, চায়ের সাথে এই নাস্তার রেসিপিটা জমে যাবে। এই নাস্তার রেসিপিটা একবার বানিয়ে আপনারা খেয়ে দেখুন, আপনাদের খুব পছন্দ হবে। বাচ্চাদের স্কুলের টিফিনের জন্য কিন্তু আপনারা এই নাস্তাটা বানিয়ে নিতে পারেন। পছন্দ হলে লাইক কমেন্ট শেয়ার করে আমার চ্যানেলটিকে সাপোর্ট করবেন, পাশেই থাকবেন। আবার দেখা হবে এইরকমই নতুন কোনো রেসিপির সাথে। আল্লাহ হাফেজ।